আসসালামু আলাইকুম। কেন শফিউল্লাহ ভাইয়ের কাছে আমি সৌদি আরব আসার ভিসা চাইছি, এই জন্য তিনি আমাকে রাগ করে আমার সাথে প্রায় 10 বছর কথা বলেননি। দেখেন, তিনি যদি আমার বড় ভাই, আমার আগে দুনিয়াতে আসছেন, তারা যেভাবে আমার বড় ভাই বিদেশের কথা বলে 40 দিন সম্পত্তি বিক্রি করে ফেলছে, তখন যদি তারা যাচাই বাছাই করতো যে আসলে বিদেশে নিচ্ছে কিনা, বড় ভাই ফাঁসুদ বানাচ্ছে কিনা, ভিসা আসছে কিনা, তারপরে তারা জমি বিক্রি করতো, তাহলে বিদেশ বড় ভাই যদি সফল হইতো, আমরা পরবর্তী জেনারেশন বাইরে আর এত কষ্ট করতে হতো না। কিন্তু তারা এটা যাচাই করেনি, যেমনি কইছে এমনি তারা রেস্ট্রিক্ট দিয়েছে। আসলে বড় ভাই মৃত্যু পর্যন্ত কোনো ফাঁসুরও নেই, বিদেশও নেই। ওই টাকাগুলো দেন দরবার করি মানুষের দোকান দানে খাইছে, বড় ভাই শ্বশুর ভাই বলে খাইছে। ওদিকে আমি আর মা কত কষ্ট করছি। সেজন্য আমি শফিউল্লাহ ভাই যখন বিদেশ সৌদি আরব আসবেন বলছেন, আমি বলছি আপনাকে ভিসা দেখাইলে আমি আমার জায়গা বিক্রি করে আপনার বিদেশে পাঠাবো, না দেখাইলে আমি দিব না। এটার জন্য তিনি কাজের দড়ি বাজারে, নামটা ভুলে গেছি, উনি ফাঁসুদের দালালি বানাইছেন। ওনার থেকে ডুপ্লিকেট ভিসা আনি আমাকে ডুপ্লিকেট দেখ আমি যাই না, আমি আরবি দেখা দেখছি একটা কাগজ, আমি তখন তাকে রেজিস্ট্রি করে দিয়েছি জায়গা। এবার ওইখানে সে আমাদের 13,500 টাকা, এগুলি সে আমার 13,500, আমার মস্ত ভাই মহিষ ভাই সবাই দায়িত্ব উনি নিয়ে এবার আবার সমস্ত ভাই স্ট্যাম্প ছাড়া তা ওনাকে রেজিস্ট্রি দেয় না, ও যদি টাকা না দেয়। আবার আমি স্ট্যাম্প করালাম কেন, এটা আমার অপরাধ, কারণ স্ট্যাম্প না করলে মস্ত ভাই রেজিস্ট্রি দেয় না, রেজিস্ট্রি না দিলে উনি সরিয়ে বাঁচতে পারে না। আমার দোষ হয়েছে, আমি স্ট্যাম্প করাইছি। আচ্ছা, মোস্তফা পিছনে বলে থাকে, সামনে নাই। আচ্ছা, এরপরে বাকি টাকা 25,000 টাকা ওনার কাছে ফান্ড ছিলাম। এই 25,000 তিনি আমার ফাটাইছেন। আমি তখন মেজুভাবে কষ্ট করে সন দিয়ে আমি নাড়া দিই ফাঁক গছাইতাম। সে নাড়া ফলটাইয়া আমি সিটানতে যাইয়া টেন দিই, সিমেন্টালা দিই, উপরে টেন দিই, তারা রাশিঘর ঠিক করে দিছি। এই টাকা আমার কোনো ভাইকে দিইনি, মহিষ ভাইকে দিইনি, মোস্তফা ভাইকে দিইনি। এই 25,000 টাকা যিনি দিয়েছেন, ওই টাকা ওনাকে দিছি, ঘর করে দিছি বাবিকে। আর উনি যখন আমাদের বাড়ি ভাগ করছে, উনি দালাল থেকে তাদের ঘুষ খাওয়া দিয়েছেন সাধু ভাইয়ার দারু কাকারে, যে কারণে তারা আমাদের থেকে 3 লাখ টাকা জমি 8 লাখ টাকা দিচ্ছে। ওনার তো হারুন কাকাদের তো জমি কিনছি 12 লাখ, 13 লাখ, 15 লাখ টাকা, সেই হিসাবে ওনারটা দিচ্ছে। ওই ঘর 25,000 টাকা দিচ্ছে। তো বড় ঘর, রসি ঘর, দুইটা 25,000 টাকা দিচ্ছে। এটা বড় ঘরে কত টাকা মূল্য আপনার জানেন তখনকার আমলের। যাই তবু কিছু বলিনি ভাই, আমরা বাড়িও যাবো, তখন এই পরিবেশে আমরা জমি জমা রক্ষা করার জন্য রাজি আছি। কিন্তু আমার প্রত্যেকটা কাজ হচ্ছে আপনার উপকার করুন, উপকারটা সঠিক হইতে হবে, জেনে শুনে যাচাই বাছাই করুন। এই জন্য আমাকে আজকে আমার পরিবার, ছেলে মেয়ে সবাই আমার খারাপ জানে, আত্মীয় স্বজন, কারণ আমি ওই যাচাই বাছাই চাই কেন তাদেরকে সহায়তা করি না। উপকার করুন যেন আপনার সফল হন। আমার উপকার করুন, আপনি বিনষ্ট হয়ে যাবেন, নষ্ট হয়ে যাবেন, অর্থ নষ্ট হয়ে যাবে, জায়গা জমি নষ্ট হয়ে যাবে, সেটা আমি চাইনি। ওইটা আমার অপরাধ ছিল, যে কারণে দীর্ঘ 5-10 বছর আমার সাথে কথা বলার নেই। তো পরবর্তীতে আরও ভিডিও আসবে, আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম।